বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখছি সিসি ক্যামেরা বিড়ির দোকানেও আছে, চার দোকানে আছে, শপিং মলে আছে, মিটিং মিছিল সিম্পোজিয়াম সেমিনার সব জায়গায় রয়েছে। এবং আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি যে মানুষকে খুন করা হচ্ছে। এই প্রমাণ নেওয়ার জন্য আমাদের নির্ভর করতে হচ্ছে সে তথাকথিত 300-400-500 বছর আগের ব্রিটিশ আইন দিয়ে। তাকে কি শাস্তি দেওয়া কখনো সম্ভব? আমরা যদি টিভি ক্যামেরায় যে খুনগুলো হচ্ছে, এই খুনগুলো যদি 1 মাসের মধ্যে আমরা এদের ফাঁসি নিশ্চিত করতে পারি, এদেশের 95% খুন কমিয়ে দেওয়া সম্ভব। আমাদের একটু সদিচ্ছার অভাব আছে। এখন বিষয়টা হলো, আমরা দেখুন বর্তমান যুগে আমাদের সব কিছু ডিজিটাল, তাহলে আমাদের আইনটাকে অবশ্যই ডিজিটাল করতে হবে। আমরা যদি আমাদের এই সিসিটিভি ফুটেজটাকে প্রিমা ফেসি এভিডেন্স হিসেবে ধরতে পারি, অবশ্যই আমাদের আর সেরকম কোনো প্রমাণ লাগে না। উইদিন 15 days উই ক্যান কালেক্ট অল সর্ট অফ এভিডেন্স। একটা জিনিস আপনারা মনে করেন, র্যাব পুলিশ কত কষ্ট করে এই সন্ত্রাসীগুলোকে অ্যারেস্ট করছে, কিন্তু এই প্রফেশনাল কিলার্সরা যখন জেলখানায় প্রবেশ করছেন, মনে হচ্ছে ওনারা মন্ত্রী মিনিস্টাররা প্রবেশ করছেন। ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেহেতু ওই এলাকার বড় সন্ত্রাসী, বড় কিলার, স্থানীয় কয়েদি আসামিরা তাদেরকে স্যালুট দিচ্ছে। যে স্যালুটে একজন কমান্ডিং অফিসার পায় কিনা সন্দেহ। তাদের পিসিতে টাকা ঢুকে যাচ্ছে লক্ষ লক্ষ। ওখানে নবাব সিরাজউদ্দৌলা, মহান সম্রাট শাহজাহানের মতো জীবনযাপন করছেন এবং তথাকথিত ব্রিটিশ আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো লোক পাওয়া যায় না। পরবর্তীতে আবার ক্লিক হচ্ছে, মা তার সন্তান হারাচ্ছে, ভাই তার ভাইকে হারাচ্ছে, বোন তার ভাইকে হারাচ্ছে। এ জাতির সাধারণ মানুষ সহ সকলে সিরিয়াস কিলিংয়ের শিকার হচ্ছে। আমাদের একটু সদিচ্ছা এ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। মানুষ সবসময় পুরাতন কাঁকড়ে ধরার চেষ্টা করে। আমরা যারা 90 দশকের 80 দশকের লোক আছি, আমরা সাবিনা ইয়াসমিন, নুরাইলা, আব্দুল হাদি, লতা মঙ্গেশকর, আশা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির গান পছন্দ করি। কিন্তু বর্তমান জেনারেশন তো ব্যান্ড পছন্দ করে, যেটা আমাদের একেবারেই পছন্দ না। তাই আমাদের পূর্বেকার যেনারা রয়েছেন, আপনাদেরকেও ডিজিটালাইজড হতে হবে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে ধরা পড়লে তার জন্য ডিজিটাল আইন করতে হবে। আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালকে ডিজিটালাইজড করতে হবে। আমাদের সাক্ষী সুরক্ষা আইন করতে হবে। আমরা যদি প্রযুক্তি নির্ভর না হই, তাহলে প্রযুক্তিগতভাবে যে ঘটনাগুলো ঘটছে এর সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব না। প্রতিটা আদালতে আমাদের কি করতে হবে? একজন ডিজিটালাইজড পার্সন, আইটি এক্সপার্ট নিয়োগ দিতে হবে। কোন অপরাধটা কোন কারণে ঘটেছে আমাদেরকে অবশ্যই সিসিটিভি ফুটেজ, ভিডিও, মোবাইল রেকর্ডিং, অন্যান্য রেকর্ডিংকে এভিডেন্স হিসেবে আনতে হবে। কারণ আমাদেরকে সেই যুগে বসে থাকলে হবে না। এটা ফেক কি এডিটিং, এর জন্য প্রতিটা আদালতে 2-4-5 জন আইটি এক্সপার্ট নিয়োগ দিয়ে আমরা এর সমাধান করতে পারি। আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের বিচারক, পুলিশ, উকিলদের মধ্যে ডিজিটাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে হবে। পুলিশ প্রসিকিউশনের মধ্যে আরও সমন্বয় সাধন করতে হবে। আমরা যদি চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা চার্জশিটকে সঠিকভাবে দিতে পারি, একটু গুরুত্বের সাথে দিতে পারি। প্রসিকিউশন যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করে, আমাদের সবথেকে একটা বড় ক্যান্সার হলো ডেট বৃদ্ধি করা। একটা
কেসকে এনলার্জিং করা, দীর্ঘ সময় ক্ষেপণ করা, তখন এটার আর গুরুত্ব থাকে না। এ থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। কারণ হলো আমাদের কিছু লোক ব্রিটিশ আইনে এক্সপার্ট, ডক্টর কামালের কথা বলি, আমাদের ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন, কিন্তু ওনারা তো ওই জগৎ থেকে আসলেও বেরিয়ে এসে নতুন আইনকে ওয়েলকাম জানাতে সেরকম ভূমিকা নিচ্ছে বলে মনে হয় না। আমরা এসিড আইন পরিবর্তন করে সেখানে 99% এসিড থ্রোয়িং বন্ধ করতে সক্ষম হয়েছি। আমাদেরকে অবশ্যই ডিজিটালাইজড হতে হবে। যুগের সাথে খাপ খাইয়ে যদি আমরা চলতে না পারি, তাহলে অবশ্যই আমাদের অস্তিত্ব থাকবে না। একজন কিলার, সে তো থাকবে, কবরে থাকবে ওই দিন আমান, যেখানে আপনারা দেখেন, আপনারা যদি 1 মাসের মধ্যে ঢাকায় পাথর নিক্ষেপ করে যে মৃত্যুবরণ ঘটালো তার বিচার করতেন, তাহলে পরবর্তীতে গাজীপুরে জনসম্মুখে এরকমভাবে সাংবাদিকের মারল, সেটা হতো না। সেটার বিচার করলে আপনারা উত্তরবঙ্গে হাতুড়ি পিটা করে সিসি ক্যামেরার সামনে যেভাবে মৃত্যুবরণ করালো একটা লোকে, সেটা হতো না। ওইটার বিচার করলে আজ ঢাকাতে এইভাবে গুলি করে মারতো না। আমরা বাংলাদেশি, এদেশের প্রতি আমাদের খুব মায়া আছে। ব্রিটিশ গোলামি দালালি করে করে আমরা নিজেরা শেষ হতে পারি না। ব্রিটিশ আইনটা এভাবে প্রণয়ন করেছে যে প্রজাতন্ত্র শাসক, উপনিবেশ শাসিত এলাকার মানুষ, দুটো গ্রুপ শত শত বছর তারা দলাদলিতে লেগে থাকবে। এদের আইনের মাধ্যমে এর কোনো সমাধান হবে না। আমরা প্রয়োজনে মুসলিম আইন ইমপ্লিমেন্টিং করতে পারি কিছু কিছু ক্ষেত্র বাদে, অথবা চাইনিজ আইন আমরা প্রণয়ন করতে পারি এদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। তাই যত দ্রুত সম্ভব, যেহেতু চার দোকানে আছে সিসিটিভি, আমাদের বাড়িতে আছে, রাস্তাঘাটে আছে, শপিং মলে আছে, সব জায়গায় আছে, তা সিসিটিভি ফুটেজ দেখে প্রমাণিত হলে তাকে 1 মাসের মধ্যে ফাঁসি নিশ্চিত করুন। 6 মাসের মধ্যে দেশের কিলিং জিরোতেও চলে আসতে পারে, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। এই দেশ 47 সালে স্বাধীনতা অর্জন করেছি, এখনও ব্রিটিশ গোলামি দালালি করে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করেছি, বিচার ব্যবস্থা শেষ করেছি, সব কিছু শেষ করেছি। আপনারা আসুন, সৃজনশীল হন, বেরিয়ে আসুন। এখনও কোনো মানুষ তৈরি হয়নি 150তম আইকিউয়ের যে এই আইন পরিবর্তন করবে। আমরা আশা করি কামিং প্রজন্ম জন্য অপেক্ষা না করে আমাদের মধ্য থেকে কেউ স্টেপ নিই এই আইন পরিবর্তন করার জন্য।